আচ্ছা দেখো, নতুন একটা প্রবলেম নিয়ে আমরা এখন একটু ডিসকাস করি। হ্যাঁ, এটা তোমাদের কত নাম্বার অঙ্ক তোমরা একটু ওয়েট, আমি একটু বলতেছি, তোমরা একটু দেখো। 20 নাম্বার অঙ্ক এটা। হ্যাঁ, সো এই অঙ্কেতে অনেক কিছু আছে। সো আমরা অনেক কিছু বেসিক আলোচনা করব, সাথে কিছু যেই জিনিসগুলো জানি সেই জিনিসগুলোর কি করব, একটু রিভাইজ করব। হ্যাঁ, সো এই অ্যারেঞ্জমেন্টটা একটু দেখো। এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাদের এরকম একটা হেলানো তল দেওয়া আছে, হেলানো তলের উপরে একটা ব্লক আছে, একটা চাকা আছে। হ্যাঁ, ব্লক বলবো না, একটু চাকা বলবো। আর একটা আছে কি মিনি ব্লক, ঠিক আছে। এই মিনি ব্লকের সাথে আমাদের আসলে যে জিনিসটা করতে হবে, ইনিশিয়ালি যেটা এটা আগে যেমন ছিল সেটা একটু আঁকাই। ইনিশিয়ালি এটা আগে এরকম ছিল, আমি একটু এই পাশে একটু দেখানোর চেষ্টা করি। ইনিশিয়ালি ছিল এই যে এরকম। হ্যাঁ, ইনিশিয়ালি এই যে এটা এরকমের মতো ছিল। সো এটা হালানো তল, তার উপরে কি একটা চাকা, এখানে একটা মিনি ব্লক আছে। আর এই যে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি যে ট্রিক্সটা লিখছি এখানে, আমি যে অঙ্কগুলো করে দিব, হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে বেসিক্যালি চারটা জিনিসটাকে একবারে খুব সহজেই তুমি মনে রাখতে পারবা। সো ট্রিক্সটা বলে দিব, আগে মূল নিয়ম বা বিস্তারিত নিয়মটা আসি, সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা আসলে অঙ্কগুলো করব। ওকে, সো এখানে একটু একটু মাথায় রাখতে হবে যে আমাদের এইখানে এফ, এই এফটা যে কোণে থাকবে সেটা হচ্ছে হরাইজেন্টালের সাথে যে থিটাটা। ওকে, এখানে একটু মাথায় রাখবা, এই থিটাটা অলওয়েজ হবে কি হরাইজেন্টালের সাথে, যদি আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে চাই। সো সেটা নিয়েও কথা বলবো। সো মূলত অ্যারেঞ্জমেন্টটা এরকম। ওকে, সো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে করেছি যে এইটা সমতলে, এই যে এই রেখার সমতলে একটা লাইন টানছি, এইটা বরাবর। হ্যাঁ, এর সমতলে এর উপর দিয়ে আমি একটা লাইন টানছি, আর এর সমতলে এর উপর দিয়ে একটা লাইন টানছি। ওকে, সো আমাদের এই কোশ্চেনে বলছে যে এফ এর ভ্যালুটা বের করে, এফ এর ন্যূনতম ভ্যালু এবং থিটার মান বের করতে বলছে। ওকে, সো আমরা সেটাতে যাব। যাওয়ার আগে আমরা যেহেতু জানি কি, আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখো, আমি তোমাদের একটা ব্লক প্রবলেমে বলেছি প্রতিক্রিয়া বলটা কি, যখন একটা বস্তু কারোর সাথে টাচ করে থাকে, তাহলে কোনো বস্তু যদি তলের সাথে টাচ করে থাকে তাহলে সেই তলের সাথে কী হবে, তলের থেকে 90 ডিগ্রিতে একটা প্রতিক্রিয়া বল যাবে। দেখো এই যে ফোর্সটা, এই যে আমাদের কি বলে এটাকে, আমাদের যে চাকা, এই চাকাটা এই জায়গাতে স্পর্শ করছে, তাহলে এই বিন্দুতে তলের সাথে 90 ডিগ্রিতে আমাদের কি চলে গেছে, রিয়াকশন চলে গেছে। ওকে ফাইন। আরেকটা কি, এই যে দেখো এই চাকাটা এই জায়গাতে কি করছে, টাচ করা আছে। এখন এই বিন্দুতে যদি আমি এখানে, তো যেহেতু এখানে কি ছিল, আমাদের একটা রেখা ছিল বা তল ছিল, কিন্তু এখানে তো কিন্তু তল নাই, তাহলে ওই বিন্দু দিয়ে আমি যদি একটা তল আঁকাই, সেই তলের সাথে 90 ডিগ্রিতে আমাদের কি যাবে, রিয়াকশন যাবে। সে আর সি ধরে নিলাম যে এটা পয়েন্টের নাম সি, তাহলে এটা হচ্ছে আমাদের আর সি। ওকে, সো তাহলে আমাদের বলছে যখন এই চাকাটি এই মিনি ব্লকে ওঠার অতিক্রম হয়, তখন আমাদের এই এফ মিনিমামের ভ্যালুটা বের করো। ওকে, সো আমরা এই জিনিসটাকে দেখো, আমাদের টোটাল ফোর্স কত, এটা আর সি, এটা আর এ, এফ আর হচ্ছে ডাব্লু, কিন্তু এখানে আর এর মানটা 0 কেন, যখন এই চাকাটা কি করবে, এই চাকাটা এই ব্লকে ওঠার উপক্রম হবে, তখন এটা কি এর সাথে কি আর টাচ করে থাকবে, টাচ না করলে তো আমাদের আর রিয়াকশন আসবে না, তাহলে আমাদের এই যে এই ভ্যালুটা কত হবে, আমাদের 0 হবে। ওকে ফাইন। তারা আমাদের এটা যদি 0 হয়ে যায়, আমাদের ফোর্স আছে কয়টা, আর সি, এফ আর হচ্ছে ডাব্লু, তাহলে আমরা 3টা ফোর্স আছে। সো 3টা ফোর্স যেহেতু আছে, তাহলে আমরা কি করতে পারি, তা ল্যামি ইউজ করতে পারি। সো ল্যামি ইউজ করার ক্ষেত্রে আমাদের কাজ কি, অন্তর্ভুক্ত কোণ বের করা। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এই যে আর সি আর এই ডাব্লুর ভিতরে অন্তর্ভুক্ত কোণ এফ, আর এটার ভিতরে এরপরে এই যে অন্তর্ভুক্ত কোণটা বের করা। ওকে, সো আমরা এখন এখান দিয়ে একটু এই যে বরাবর টানি, তাহলে দেখো তো আমরা যদি এই যে এই কোণের সাথে 90 যোগ করে দিই, তাহলে তো এই টোটাল অন্তর্ভুক্ত কোণটা পেয়ে যাব, তাই না। তাহলে এই কোণটার সাথে একটু বের করার চেষ্টা করি। একটু দেখো তো যে আমাদের এই কোণটা কার সমান, দেখো তো আমাদের এই কোণটা, এটাকে যদি ধরে নিলাম কি আমরা আলফা, এই যে হেলানো কোণটাকে ধরে নিলাম কি আমরা আলফা, তো দেখো তো এটা যদি আলফা হয়, তাহলে এই যে এই কোণটা কি আমাদের আলফা, যেটা কার সমান,
যেটা কিন্তু এই যে এটার সমান, এই সেই আলফা। ঠিক আছে, এরপরে আমাদের এতটুকু জিনিসও কী করতে হবে, যোগ করতে হবে, তাহলেই তো আমি এই সম্পূর্ণ কোণটা পাবো। তাহলে সেই কোণটা আমরা কীভাবে পাবো, দেখো এই কোণটা, দেখো এই কোণটা আর এই কোণটা কি সেম না? সো আমরা এই কোণকে ধরেছি বিটা। এখন এই বিটা ধরলে আমি বিটা পাবো কীভাবে, সেটা একটু প্রশ্ন, যে আমরা আসলে বিটা পাবো কীভাবে। দেখো আমাদের, আমি কি করছি, এখান থেকে এই পর্যন্ত, দেখো এই সেন্টার থেকে, বৃত্তের ওই চাকার সেন্টার থেকে একদম আমাদের কি বলে, যখন পরিধির ওপরে পর্যন্ত চলে আসবে, তখন সেই দূরত্বটা কি আমাদের রেডিয়াস না? অবভিয়াসলি এটা আমাদের রেডিয়াস। আমাদের বের করতে হবে কি এই কোণ, তাহলে আমরা একটা রেডিয়াস পাইছি, আরও কোনো একটা বাহু পাইলেই আমরা কিন্তু সহজেই বিটা কোণটা পাবো। আসো, এখান থেকে এই কোণের, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটাও তো আর রেডিয়াসের সমান বা ব্যাসার্ধ সমান। সেটা থেকে যদি আমরা এই যে হাইটটা বাদ দিই, এই হাইটটা যদি বাদ দিই, তাহলে আর মাইনাস এইচ, এতটুকু মান কি আর মাইনাস এইচ না? অবশ্যই তো আর মাইনাস এইচ এটা। আমি এই জিনিসটা এখানে একটু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। এই সেই বিটা এবং এই সেই আমার রেডিয়াস, এবং এই টোটালটা কি ছিল আমাদের, দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত ছিল আর, কিন্তু আমাদের আর নিলে তো চলবে না, আমাদের নিতে হবে এতটুকু। তাহলে এই যে এতটুকু মান কি, আর এর থেকে যদি আমি এই এইচ পরিমাণ বাদ দিই, তাহলে আমরা কিন্তু আর মাইনাস এইচটা পাবো, এই সেই আর মাইনাস এইচ। ওকে, এখন দেখো আমরা কিন্তু কি জানি সূত্র অনুসারে, আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে জানি যে সাইন বিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কি আর বাই এই আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে বিটা কোণ যদি আমি বের করতে চাই, তাহলে বিটা কোণটা কী হবে, সাইন ইনভার্স আর মাইনাস এইচ বাই আর। ওকে, তাহলে দেখো তো আমাদের এই যে এই কোণটা, আমাদের এই কোণটা কার সমান, এটা যদি আলফা হয় আর এটা যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান না? তো আমরা এই কোণটা পাইছি কত, আলফা প্লাস বিটা। তাহলে এই টোটাল কোণ কত হবে আমাদের, টোটাল কোণ হবে, আমি এখানে দেখাতে একটু চেষ্টা করতেছি, দেখো এটা যদি আলফা প্লাস বিটা হয়, তাহলে এই টোটাল কোণ কত হবে, এক কোয়াড্রেন্ট 90, তাহলে 90 প্লাস আলফা প্লাস বিটা। ওকে, আর এটা এক কোয়াড্রেন্ট 90, আর এখানে কত আছে আমাদের, থিটা, তাহলে 90 প্লাস থিটা। ওকে, এখন আমাদের এই টোটাল কোণ কত আমাদের, 180 ডিগ্রি। 180 থেকে আমাদের কতটুকু বাদ দিতে হবে, 180 থেকে বিটা বাদ দিতে হবে, আলফা বাদ দিতে হবে এবং থিটা বাদ দিতে হবে। তাহলে কিন্তু আমরা কি পাইছি, সবগুলো কোণের মান পেয়ে গেছি না? আমরা কিন্তু সবগুলো কোণের মান পেয়ে গেছি। এখন ঘটনা হচ্ছে আমাদের এইগুলো সম্পর্কিত যদি কোনো ম্যাথ আসে, তাহলে আমরা এতগুলো মানে আমরা তো অনেকগুলো আঁকাইছি, যারা লাইভ ক্লাসে ছিল তারা কিন্তু খুব ভালো করে জানে যে এটা করতে কতটুকু সময় লাগছে। সো আমাদের কিন্তু এত সময় নেই, অ্যাডমিশনে খুব ফাস্ট, তো আমাদের সেখানে কি করতে হবে, একটু ফাস্টলি এগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই ধরনের ম্যাথগুলো করতে অনেক বেশি সময় লাগে, যে কারণে আমরা আসলে ট্রিক বের করছি, এবং ট্রিকের ক্ষেত্রে খুবই বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যেখানে অনেক বেশি মানে তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই যে থিটা কোণটা আছে অবশ্যই যেন হরাইজন্টালের সাথেই থাকে। যদি হরাইজন্টালের সাথে থাকে, অর্থাৎ আমাদের কি আছে, এরকম আনুভূমিক আছে, আনুভূমিকের উপরে ব্লক আছে, এরপরে এই মিনি ব্লকটা, অর্থাৎ এই চাকার পরে যে মিনি ব্লকটা আছে, এই ব্লকটা এখানেও থাকতে পারে, ওপরেও থাকতে পারে। সো ডাজেন্ট ম্যাটার, কী করতে হবে, উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, তো এরকম থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কেস সেটা হচ্ছে থিটাটা যেন আমাদের অনুভূমিকের সাথেই থাকে। যদি থাকে সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা আমরা আসলে এরকমভাবে করতে পারি। সো এখানে আমি একটা হেডলাইন লিখে রেখেছি যে মিনি ব্লকটা যদি নিচে থাকে, দেখো মিনি ব্লকটা কি আছে, নিচে আছে, নিচে যদি থাকে সেক্ষেত্রে বিটা প্লাস কি হবে, আলফা, বিটা প্লাস হবে আলফা। যদি আমাদের মিনি ব্লকটা কি থাকে, ওপরে থাকে, যেমন এই যে এই কেসে দেখাইছি ওপরে আছে, এরপরে এখানে এরকম কেসে যদি হয় ওপরে যদি থাকে, তাহলে সেটা হবে বিটা মাইনাস আলফা। সো আমি এখানে লিখে রাখছি যে বিটা মাইনাস আলফা, এই যে এখানেও তোমরা দেখতে পারতেছো বিটা মাইনাস আলফা। ওকে, বিটা প্লাস আলফা আর বিটা মাইনাস আলফা, বিটা প্লাস আলফা বিটা মাইনাস আলফা কার সাথে হবে, অবশ্যই হবে আরসির সাথে। এই যে দেখো এখানে আরসি, এখানে দেখো এখানে আরসি, এখানে দেখো প্রতিক্রিয়া, অর্থাৎ প্রতিক্রিয়ার সাথে বিটা প্লাস মাইনাস আলফা হবে। ওকে, তোমরা একটু মনে রাখবা। আই হোপ এই চিত্রটা দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, এখানে বেশি কিছু বলা নেই, এগুলো টোটালি ট্রিক্স। আমাদের যেটা মনে রাখতে হবে যে থিটাটা যেন আনুভূমিকের সাথে, অ্যারেঞ্জমেন্ট যেন এইরকম হয়। যদি নিচে থাকে ব্লক, তাহলে বিটা প্লাস আলফা কার সাথে, প্রতিক্রিয়ার সাথে। আর যদি ব্লক উপরে থাকে,
বিটা মাইনাস আলফা কার সাথে? প্রতিক্রিয়ার সাথে। ওকে, তাহলে আই হোপ তোমাদের এটা ভুল হবে না। ওকে, আমরা এই অঙ্কটাই করেছি এখানে একটু নিউমেরিক্যাল দিয়ে, অর্থাৎ ভ্যালুগুলো বসায় দিয়ে। সো এখানে আমাদের কিছু ভ্যালু বসায় দিয়েছে, যেমন আমাদেরকে এখানে আলফার ভ্যালু, আলফাটা কাকে ধরছিলাম? আলফাটাকে ধরছিলাম আমাদের হেলানো কোণটা। এরপরে আমাদের কি ছিল? বিটার মানটা, আমরা বিটার মানটা কীভাবে বের করবো? সাইন ইনভার্স আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। সো তোমাদের ওই যে চাকাটা ছিল, সেই চাকাটার কিন্তু ব্যাস বা রেডিয়াস তোমাদের বলে দিবে। এরপরে মিনি ব্লক যেটা ছিল সেটার হাইটও বলে দিবে। তো সেখান থেকে তোমরা কিন্তু বিটার মানটাও বের করতে পারবা। আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের একদম অবিকল এই কোশ্চেনটাই ছিল। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ব্লক আছে কি নিচে, তাহলে কি রিয়াকশনের সাথে বিটা প্লাস আলফা হবে। সো আমরা কিন্তু সেখানেই করছি, দেখো বিটা প্লাস রিয়াকশনের সাথে বিটা প্লাস আলফা করছি। সো সেটা করে দেখা গেছে 56.81। তাহলে টোটাল কোণ কত? 56.81 প্লাস 90, তাহলে 146.81। এখানে টোটাল কোণ এক কোয়াড্রেন্ট সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমাদের এই টোটাল কোণ কত? আমাদের 90 প্লাস থিটা। 180 থেকে যদি আমি যেটা এখানেই দেখাই দিছি যে 180 মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস থিটা, তো সেটা করলে আমাদের এখানে যেটা আসে যে 123.19 মাইনাস থিটা। ওকে, সো আমরা কিন্তু কোণগুলোর মানগুলো বের করে ফেলছি। হ্যাঁ, আর আমাদের অবভিয়াস যে আমাদের ডাব্লু ওজনটা সবসময় নিচে কাজ করবে। সো আমাদের 3টা ফোর্স আছে, সেই 3টা ফোর্সে আমাদের বলছে যে আমাদের এফ মিনিমাম, অর্থাৎ এফ মিনিমাম ন্যূনতম এফের মান এবং দিকের মানটা বের করতে বলছে। সো আমরা এই যে এতটুকু চিত্র দিয়ে আমরা যেহেতু অন্তর্ভুক্ত কোণ জানি, তাহলে আমরা কি বের করতে পারবো? ল্যামির যে ফান্ডামেন্টাল থিওরাম আছে, সেই থিওরামটাকে কাজে লাগিয়ে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি। সেই ইকুয়েশনটা কিন্তু এইরকম দেখা যাচ্ছে। সো এখান থেকে কিন্তু তুমি সহজেই এফের মানটা বের করতে পারবা না, কারণ এই যে এফ আর এটা যদি নাও তাহলে দেখো অজানা মান কিন্তু এফে একটা অজানা মান, থিটাও একটা অজানা মান। বাট তোমাদের একটা বলছে এফের ন্যূনতম মানটা তোমাদের বের করতে। ওকে, আমি এইটা আর এইটা নিয়ে এই যে একটা ইকুয়েশন দাঁড় করাচ্ছি এখানে, ঠিক আছে? এখন এখানে একটু দেখো তো যে সাইন 146 এটা কি পরিবর্তনশীল? এটা কিন্তু পরিবর্তনশীল, এটা ফিক্সড, এটা কখনোই পরিবর্তন হবে না, এটা ফিক্সড, একদম ফিক্সড। এই যে 900, এই ওজন কখনোই পরিবর্তন হচ্ছে না, নেভার, ফিক্সড, এটা কনস্ট্যান্ট। তাহলে এই যে কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। শুধুমাত্র দেখো তো এই যে নিচের এই টার্মটা লিখছি, এখানে থিটার মান আমি 1 2 3 4 5 6 7 8 এভাবে আমরা কিন্তু 1 থেকে 360 আমরা কিন্তু ইনফিনিটি পর্যন্ত বসাইতে পারি থিটার ভ্যালুটা। এখান থেকে থিটার ভ্যালুটা কিন্তু আমরা ইনফিনিটি পর্যন্ত বসাইতে পারি। এখন আমাকে কন্ডিশনে বলেই দিছে, তার মানে আচ্ছা সেটা বলার আগে আমরা আসলে একটা ইকুয়েশন আমরা কিন্তু দাঁড় করাতে পারি, এখান থেকে একটা রিলেশনে বা সিদ্ধান্তে আসতে পারি যে দুটো যদি কনস্ট্যান্ট হয়। তো তোমরা হয়তো জানো যে সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা কনস্ট্যান্ট লিখি। এখন আমরা যদি কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টকে তুলে দিয়ে সমানুপাতিক লিখি, কি করব? আমরা দুইটা কনস্ট্যান্টকে তুলে দিয়ে সমানুপাতিক লিখব। তো সেটাই করছি, যে দুইটা কনস্ট্যান্টকে তুলে দিয়ে আমরা সমানুপাতিক লিখছি। সমানুপাতিক ক্ষেত্রে আমরা কি এফটা কার সমান? 1/sin, এটার ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক দাঁড়াইছে। সো ব্যস্তানুপাতিক সম্পর্ক কি বলে? যে আমাকে কিন্তু বলেই দিচ্ছে যে এটার মিনিমাম ভ্যালু বের করতে হবে। তাহলে এটা যদি মিনিমাম হয়, এই টার্মটাকে কি হতে হবে? ম্যাক্সিমাম। তাহলে এই টার্মের ম্যাক্সিমাম মান কত? 1। আমরা জানি সাইন ডিগ্রির, যে কোনো ডিগ্রির ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তাহলে আমরা সেটাই লিখছি, এই যে 1। তাহলে এতটুকু সমান সমান আমরা কি লিখছি? 1। কিন্তু আমরা 1 সমান সমান কি জানি? সাইন 90 ডিগ্রি, যেন আমরা সাইনগুলোকে ডিলিট করতে পারি, উপর পাশ থেকে আমরা কি করি? টার্মিনেট করতে পারি। এই জন্য উভয় পাশে আমরা সাইন নিছি। ওকে, এখন সাইন কাটা গেলে এখানে একটু দেখার চেষ্টা করো, সাইন যদি কাটা যায় তাহলে আসে কি? 123 মাইনাস 123.19 মাইনাস থিটা সমান সমান 90। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি থিটার মান পাইতেছো। সো এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, কারণ আমাদের দিকের মানও চাইছে। সো তুমি কিন্তু একটা দিক পাইছো। এখন এই থিটার ভ্যালুটা যদি আমি এই যে সমীকরণে, কারণ আমি তো থিটা পাইছি, এই ইকুয়েশনে আমি থিটার মান যদি বসাই দেয় তাহলে আমরা কিসের মান পাবো? এই থিটাটা আমরা কিসের সাপেক্ষে পাইছি? মিনিমামের সাপেক্ষে না এফ মিনিমামের সাপেক্ষে। তাহলে এই সমীকরণে যদি বসাই দেয় তাহলে এফ এর মিনিমাম ভ্যালুটা পাবো না, সলভ করতে পারবো না এখন।
এখন কিন্তু সলভ করতে পারবা। ঠিক একইভাবে তোমরা কিন্তু আর এর মানটাও বের করতে পারবা। কি করবা, শুধুমাত্র থিটার মানটা বসায় দিবা। ওকে, আর এই অঙ্কগুলো হচ্ছে 20, 22, 25 একই ধরনের অঙ্ক। ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। সো আমরা নেক্সট অঙ্কেতে যাই। নেক্সট অংশের ক্ষেত্রে আমাদের কি ছিল, একটা চাকা ছিল, সেই চাকাকে এই যে এই জায়গাতে দিয়ে রশি দিয়ে বেঁধে রাখছে এবং এই কোণটা দিছে হচ্ছে 15 ডিগ্রি। হ্যাঁ, আমাদের এই কোণটা দেয়া আছে হচ্ছে 15 ডিগ্রি। আর এই যে হেলানো যে তলের উপরে এই চাকাটা রেস্ট করতেছে সেটা ছিল হচ্ছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রিতে। এই অঙ্কটা অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল? কারণ এখানে একটা নতুন কনসেপ্ট আলোচনা করব, যেই কনসেপ্টটা তোমাদের হচ্ছে পরবর্তীতে অনেক বেশি ফ্রিকোয়েন্টলি ব্যবহার করবা। ওকে, সো অনেক ভালো অঙ্ক, কনসেপ্টটা মজাদার। ওকে, কারণ এই কনসেপ্টটা তোমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করবা। বুঝতে পারছো? ওকে, তাহলে আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করি। সো এইটা কি আমাদের রশি? রশি থাকলে আমরা জানি রশিতে টান কাজ করে। দেখো এই বিন্দুতে দিয়ে সব কিছু কাজ করতেছে না, রশি যদি হয় তাহলে এই বিন্দুতে রশি টানে কাজ করতেছে এবং আমরা জানি যে ওজন নিচের দিকে কাজ করতেছে। সো এইগুলো জিনিস তো জানি, অ্যাপ্লাই করতেছি। এরপরে দেখো আমাদের এই যে চাকাটা এই বিন্দুতে টাচ করছে, তো আমরা কি জানি যে টাচ যদি করে কোনো তলে, তাহলে ওই বিন্দুতে টাচ বিন্দুতে তলের সাথে 90 ডিগ্রিতে রিয়াকশন ফোর্স কাজ করে। দেখো টাচ বিন্দু এখানে করছে, তো এখান থেকে তলের সাথে 90তে আমার যে ফোর্স কাজ করবে সেটা আমাদের রিয়াকশন। তাহলে দেখো অবশ্য আরেকটু তোমাদের কথা ভুলে গেছি, যে রিয়াকশন ফোর্সটা অবশ্যই সেন্টার দিয়ে যাবে, অবশ্যই সেন্টার দিয়ে যাবে। এটা একটু তোমরা লিখে নিও অথবা আইডেন্টিফাই করে নিও যে এই রিয়াকশন ফোর্সটা পাস থ্রু সেন্টার, এই কথাটা কিন্তু লেখা নিও। ওকে, সো আমরা কিন্তু কয়টা ফোর্স পাইছি দেখো, আমাদের এখানে একটা টান আছে, আমরা যেহেতু এটা রশি, তা আমি তোমাদের বলছি যে রশিতে টান কাজ করে, টান পাইছি। আমাদের একটা রিয়েকশন ফোর্স আছে, এরপর আমাদের একটা কি আছে, ওজন আছে। তাহলে 3টা ফোর্স। আমাদের মেইন টার্গেট কি ল্যামি ব্যবহার করা, এবং ল্যামি ব্যবহার করলে আমাদের অন্তর্ভুক্ত কোণটা বের করতে হবে। সো আসো আমরা এই অন্তর্ভুক্ত কোণটা বের করি। কিন্তু ঘটনা হচ্ছে আমরা অন্তর্ভুক্ত কোণটা বের করব ঠিক আছে, কিন্তু নতুন একটা কনসেপ্ট এখানে ইউজ করব। সেই কনসেপ্টটা কি, আমাদের দেখো এইটা কিন্তু একটা কি ইনক্লাইন তলে আছে বা হেলানো তলে আছে, এবং এখান থেকে কোণ বের করা একটু টাফ। অর্থাৎ বাই ডিফল্টে আমরা যেভাবে করে আসতেছি সেভাবে আসলে হয় না, বা সেইভাবে যদি করি বিষয়গুলো একটু টিপিক্যাল মনে হয়, কঠিন মনে হয়। সেক্ষেত্রে আমরা আসলে একটা নতুন অ্যাজাম্পশন ধরব। আমরা কি করব, যে আমরা এই যে আনুভূমিকটাকে x ধরবো না, আমরা ধরবো যে হেলানো তলকেই x ধরবো। অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা আসলে আনুভূমিক কাকে ধরবো, x অক্ষ কাকে ধরবো, x অক্ষ ধরবো যে আমাদের এই হেলানো তলকেই। অর্থাৎ দেখো এটা হেলানো তল না, আমাদের এটার প্যারালাল লাইন নেওয়া মানে তো এটা হেলানো তল। তাহলে এই হেলানো তলকে আমরা কি করব, আমরা x অ্যাক্সিস ধরবো। তাহলে x অ্যাক্সিস যদি ধরি আমি, এটাকে যদি আমি x অ্যাক্সিস ধরি, তাহলে এই x অ্যাক্সিসটা যদি এই অ্যাক্সিসটাই হয়, তাহলে সেটা যদি আমরা এটাকে একটু ঘোরানোর চেষ্টা করি, আমার মেইন কনসেপ্টটা হচ্ছে ঘোরানো। হ্যাঁ, তো আমরা আসলে বিষয়গুলোকে কিভাবে ঘুরাই সেটার একটু মেজারমেন্ট আমি বলে দিতেছি। কি করবা, এটাকে যদি আমি x অ্যাক্সিস ধরি, সেক্ষেত্রে কি করবা, এই অ্যাক্সিসটাকে, তাহলে এই x অ্যাক্সিস আমার সেই এই অ্যাক্সিস x, আমি এটাকে যদি x বলি, তাহলে ওইটাকেই আমি কি করলাম, একটু ঘুরাই নিয়ে এই জায়গাতে x বসাইছি। ওকে, এখন আমরা আরেকটা জিনিস জানি যে এই হেলানো তলের সাথে রিয়াকশন সেটা কি করবে, 90 ডিগ্রিতে কাজ করবে। তাহলে এইটা যদি আমাদের x হয়, তাহলে এটার সাথে অবশ্যই 90 ডিগ্রিতে আমাদের রিয়াকশন ফোর্সটা কাজ করবে। ওকে, আমার রিয়াকশন ফোর্সটা আমি কি করছি, পেয়ে গেছি। এরপরে আরেকটা জিনিস দেখো, আমাদের এই যে টানটা দেখো, আমাদের যে রেফারেন্স অক্ষ বা x অক্ষ, তার কি নিচে না, নিচে 15 ডিগ্রিতে। আর একটু আসি, যে দেখো এটা যদি 15 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা আমাদের 15 ডিগ্রি, কারণ আমাদের এটাই হচ্ছে কি আমাদের কি বলে, একান্তর কোণ। এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ।
তাহলে অবশ্যই 15 ডিগ্রি হবে। তাহলে দেখো এক্স এক্সের নিচে 15 ডিগ্রিতে আছে, কি নিচে নাই, এক্স এক্সের নিচে। এখন আমার কি করতে হবে, এক্স এক্সের নিচে সেটা আবার মেজার করতে হবে ডানে না বামে। দেখো তো আমি একটু চিন্তা করি, দেখো এটা হচ্ছে আমার বাম আর এটা হচ্ছে ডান, তাহলে এক্স এক্সের নিচে বামে, এক্স এক্সের দেখো এখানে লিখছি আমি এক্স এক্সের নিচে এবং বাম সাইডে, এই হচ্ছে আমাদের বাম সাইডে। বাম সাইডে কি অবস্থান করতেছে, টিটা অবস্থান করতেছে। ওকে, তাহলে আমরা দুইটা ফোর্সকে মেজার করতে পারছি বা লোকেট করতে পারছি। আমাদের আর কে লোকেট করছি, আমাদের টিকে লোকেট করছি। আমাদের এখন যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমাদের এই যে ওজনটাকে লোকেট করা। আমরা যখন রেফারেন্সকে ঘুরাই দিছি তখন আমাদের ওজন কিন্তু আর ওই জায়গা ওই নিচ দিকে বরাবর কাজ করবে না। তোমরা হয়তো বুঝতে থাকো যে ভাই তো বলছে অলওয়েজ 90 ডিগ্রিতে নিচের দিকে কাজ করবে, ওইটা তো প্রকৃতপক্ষে নিচের দিকেই কাজ করতেছিল, বাট আমরা তো রেফারেন্সটাকে ঘুরে নিছি। প্রথমে এক্স এক্স ছিল এইটা, আমরা কিন্তু সেটাকে এক্স এক্স ধরিনি, আমরা ধরছি হেলানো তলকে এক্স এক্স, তাহলে অবশ্যই নিচেই কাজ করতেছে। বাট আমি যখন ঘুরাই নিতেছি তখন আসলে কি করবে, এও ঘুরে যাবে। বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো যে এই ক্যালকুলেটরের সাথে এই যে ক্যালকুলেটরের সাথে আমার এই কলমটা কি করা আছে, ফিক্সড করা আছে, আঠা দিয়ে লেগে রাখছি। তাহলে আমার ক্যালকুলেটর যদি ঘুরায় তাহলে এই কলমটা কি করবে, ঘুরে যাবে। বিষয়গুলোকে এইভাবে একটু চিন্তা করো যে আমাদের এই ফোর্সগুলো একটা আরেকটার সাথে কি আছে, লেগে আছে। তাহলে একটা ফোর্সকে যদি আমি চেঞ্জ করি, বা এই টোটালটা কি একটা ফোর্স সিস্টেম না, তো একটা সিস্টেমের একটা জায়গাকে ঘুরাইলে ফুল সিস্টেমটাই ঘুরবে। ঠিক আছে, তো আমরা আসলে কি করছি, এক্স এক্সকে ঘুরাই দিছি, তাহলে অবশ্যই ডাব্লু অবশ্যই ঘুরে যাবে। ওকে, আই হোপ তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসো যে এই ডাব্লুটার লোকেশনটা একটু চেক করি। সো তার আগে আমরা যে কনসেপ্টটা অলরেডি আলোচনা করে আসছি, আমি বারবার করে বলতেছি যে প্রত্যেকটা ক্লাসের সাথে আগের ক্লাসের সাথে পরের ক্লাসের কিন্তু কম্বিনেশন আছে, বা ওই থিওরামগুলো ওই আমরা কনসেপ্টগুলো ব্যবহার করতেছি। সো নেক্সট ক্লাস থেকে অবশ্যই চেষ্টা করবা যে ক্লাস যেন মিস না হয়। ওকে, কারণ আমি কিন্তু আজকে একদম এক্সট্রাভাবে করতেছি, আমার সেদিন ভুলের জন্য রেকর্ডিংটা হয়নি। সো বিষয়গুলো কিন্তু আবারও করা লাগতেছে। ওকে, সো তোমরা একটু ক্লাসটা করার চেষ্টা করো, তাহলে এরকম ভুলের মাসুল অবশ্য আমাকে দেওয়া লাগবে না। আই হোপ সো এতটুকু ফেভার তোমরা করতে পারো। ওকে, ক্লাস করলে লাভবান হবা, এতটুকু গ্যারান্টি। আমি যেভাবে ক্লাস নেই তুমি রিয়ারি খুঁজে দেখো, এত বিস্তারিতভাবে এত খুঁটিনাটি সহ কেউ ক্লাস নেয় না। সো তুমি এটা তোমার টাস্ক, খুঁজে দেখতে পারো। ওকে, তাহলে আমরা একটু ফিরে আসি। আমাদের লোকেশন থাকবে কার, ডাব্লুর। তাহলে দেখো তো আমরা একটা জিনিস মানে ওই পেজে দেখলাম যে হেলানো তলের সাথে কোণ, ওই তলের প্রতিক্রিয়া এবং ওজনের মধ্যবর্তী কোণের সমান। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও আমাদের 60, ফর অবভিয়াস। আমাদের এটা এই কনসেপ্ট তো আমরা দেখে আসছি। সো এটাও 60 ডিগ্রি। দেখো তো আমাদের রিয়াকশনের সাথে যে ফোর্সটা, দেখো রিয়াকশনের যে লাইনটা, এই লাইনের সাথে 60 ডিগ্রি কোণে কত কিসে আছে, 60 ডিগ্রি কোণে। দেখো রিয়াকশনের অপোজিটে রিয়াকশন আছে কি উপরে আর ওজন আছে কি নিচে। ওকে, এবং রিয়াকশনের যাতে কত ডিগ্রিতে, 60 ডিগ্রিতে। রিয়াকশন উপরে আছে, তাহলে ডাব্লু থাকবে নিচে 60 ডিগ্রিতে, ডানে না বামে এটা একটু দেখা লাগবে। দেখো এটা কিন্তু আছে কি, দেখো আমি যদি ইয়াকে দেখি, এটা কিন্তু আমাদের ডান পাশে আছে, নট বাম পাশে। তাহলে 60 ডিগ্রিতে রিয়াকশনের অপোজিটে বামে। দেখো 60 ডিগ্রিতে রিয়াকশনের অপোজিটে, দেখো রিয়াকশন যেদিকে কাজ করতেছে তার অপোজিটে বামে 60 ডিগ্রিতে ডাব্লুটা কাজ করতেছে। দেখো আমি কিন্তু লোকেশনগুলো পেয়ে গেছি। সো লোকেশন যদি পাই অন্তর্ভুক্ত কোণ বের করে একদম ইজি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 120 ডিগ্রি। আর এটা দেখো, এটা 15 ডিগ্রি হলে এটা 75, আর 60 135। ওকে, এটা 15 হলে আর এই 190 কত হয়, 105। সো আমরা কিন্তু 3 কোণটাই পেয়ে গেছি। এখন সহজেই আমরা এই টি এর মানটাও বের করতে পারবো, আর এর মানটাও বের করতে পারবো ল্যামের সূত্র দিয়ে। ওকে, সো আই হোপ তোমরা কিন্তু বুঝতে পেরেছ। সো আমরা একটা নেক্সট কোশ্চেন আসি, এবং এই নেক্সট কোশ্চেনটা আমরা যেই ট্রিক্সটা ব্যবহার করছি ওই হেলানো তল, ওই যে আমরা 4টা ট্রিক্স দেখলাম, ওইটার সাথে একটু সাংঘর্ষিক। তোমাদের এই জিনিসটা দেখে ওটার মতো মনে হতে পারে, বাট কোথায় ডিফারেন্স আমি একটু তোমাদের জানানোর চেষ্টা করি। দেখো
এইরকমই কিন্তু আসছিল, হেলানো তল আসছিল। দেখো আমাদের এখানে হেলানো তল, এটা কিন্তু নতুন একটা ম্যাথ করাইতেছি। এটা আমাদেরকে হেলানো তল, হেলানো তলে কি আছে, আমাদের চাকা আছে, আমাদের একটা মিনি ব্লক আছে। এরপরে আমাদের বলছে যে পি এর ন্যূনতম ভল। সো এই জিনিসটা সেম জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি করে আসছি অঙ্কগুলা। কিন্তু ওইটার সাথে আর এটার ডিফারেন্ট কোথায়? ওটার সাথে এটা ডিফারেন্ট হচ্ছে আমি ওখানে তোমাদের বলছিলাম যে থিটাটা অবশ্যই অবশ্যই কিসের সাথে থাকবে, আনুভূমিকের সাথে থাকবে। বাট এখানে থিটাটা কিন্তু ওই যে দেখো হেলানো যে কোণটা আছে, এই হেলানো কোণের সাথে কিন্তু প্যারালালে, অর্থাৎ সেটা কিন্তু আর আনুভূমিকের সাথে নাই। এটা কিন্তু আর আনুভূমিকের সাথে নাই। সো আমরা ওইখানে যে ট্রিক্সটা ব্যবহার করছি ওইটা সলভ করার ক্ষেত্রে, এখানে কিন্তু সেই ট্রিক্সটা ব্যবহার করতে পারবো না। আমাদের এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে থিটাটা হচ্ছে আমাদের একটা হেলানো তলের সাথে কিন্তু থিটাটা আছে। ওকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আবারও কি করতেছে এই চাকাটা কি করতে, অতিক্রমের উপক্রম হলে এখান থেকে তো আর টাচ করবে না, তাহলে রিয়াকশন ফোর্স 0 আগের মতোই শুধু। এরপরে এখান থেকে এখানে টাচ করছে, অবশ্যই একটা রিয়াকশন চলে যাবে। এখন দেখো এই রিয়াকশনটার মান কেমন হবে, কত ডিগ্রিতে থাকবে। আমি সিমিলারভাবে যদি এইটার প্যারালালে এখানে একটা লাইন টানি, এইটার প্যারালালে যদি এটার একটা লাইন টানি, তাহলে কি হবে দেখো তো। এটা যদি লাইন টানি এবং এখান থেকে একটা প্রতিক্রিয়া দেয়, যেহেতু আমরা জানি যে এখান থেকে টাচ করছে অবস্থায় একটা প্রতিক্রিয়া যাবে। তাহলে আমরা এখন এই যে এইটুকুতে একটা কি করতেছি, আমরা ত্রিভুজ পাইতেছি। তো ত্রিভুজের এই কোণ আর এই কোণটা অবশ্যই সমান। তাহলে এই কোণটা হচ্ছে কি, দেখো তো আমরা যদি বিটা ধরি, তাহলে সিমিলারভাবে আগের মতোই না বিটা, যে এই সে আমাদের আর, আর এই টোটালটা হচ্ছে আমাদের আর, সেখান থেকে বাদ দিতেছি কি আমরা এই এইচ, তাই না? এই যে এখানে আমি কিন্তু সেটাই দেখাই দিয়েছি। দেখো এই সেই আর, আমাদের টোটাল আর এর থেকে বাদ দিছি কতটুকু, ব্লকটা। আমাদের টোটাল আর, এই টোটাল আর, সেখান থেকে এইচ ব্লকটা বাদ দিলে আর মাইনাস এইচ। তাহলে আমরা এখানে আর পাইছি, আর মাইনাস এইচ পাইছি, আমাদের কিন্তু এই কোণটাও আছে। ওকে, তাহলে আমরা কিন্তু সহজেই বিটার ভ্যালুটা আমরা বের করতে পারি। তো সাইন বিটা সমান সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে এর পাশে সাইন ইনভার্স করে দিলে বিটার মানটা কিন্তু সহজেই বের করতে পারবা। ওকে, সো এই কোশ্চেনে আমাদের রেডিয়াসের ভ্যালুটা অর্থাৎ ডায়ামিটারটা দেওয়া ছিল, তো রেডিয়াস তার অর্ধেক 48 দেওয়া ছিল, তাহলে 24 মাইনাস 6 ডিভাইডেড বাই 24। ওকে, আমরা সহজেই কত বের করলাম, 48.59। ওকে, সো আমরা কিন্তু 48.59 বের করছি। এখন আমরা একটু এটা থেকে একটু ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার চেষ্টা করি। দেখো আমরা এখন কাকে এক্স এক্স ধরবো সেটা হচ্ছে বিষয়। আমরা কিন্তু গত যে অঙ্কটা করছি সেই অঙ্কের সাথে একটু মিলে আমরা এইভাবে করলেও হবে। আমাদের মূল কাহিনীটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বের করা, বাট এইভাবে করলে বিষয়টা অনেক কমপ্লিকেটিভ হয়ে দাঁড়ায়। এজন্য আমরা কি করব, যে ঘোরায় নেব বা সোজা ঘোরায় নেব। তো আমরা ওই হেলানো তলকে আবারও কি করতেছি, এক্স ধরতেছি, এবং এই এক্স একে ধরে আমরা কি করে নিতেছি, এই এক্সটাই হচ্ছে আমরা ঘুরে একে এই তলে নিয়ে আসছি। ওকে, এই তলটাকে এইটাকে এক্স এক্স বোঝানোর জন্য এক্স এক্স দিছি। তাহলে এই তলটাই কি আমাদের এই তল। তাহলে এই তলের সাথে আরটা কিসে ছিল, আমাদের এই তলের সাথে আরটা কিসে ছিল, লম্বভাবে। তো লম্বভাবে রাখছি, বাট এখানে আর এর মানটা কি তো 0। কেন 0? কারণ যখন মানে উল্টা এখান থেকে এর উপর দিয়ে যখন যাওয়ার চেষ্টা করবে, তখন এই চাকাটা এই সারফেসের সংস্পর্শে থাকবে না। যদি না থাকে রিয়াকশন কাজ করবে না, এই জন্য ওটা লিখিনি। এরপরে দেখো এক্স এক্সের সাথে পি কত ডিগ্রি কোণে কাজ করতেছে, থিটাতে কাজ করতেছে। ওকে, থিটাতে কোন দিকে, ডান দিকে ওপরে। দেখো ডান দিকে ওপরে কিন্তু পি কাজ করতেছে। ওকে, ঠিক একইভাবে আরসি কীভাবে কাজ করতেছে, আমি বলছিলাম আরসি অবশ্যই কী দিয়ে যাবে, সেন্টার দিয়ে যাবে। আরসি কী দিয়ে যাবে, সেন্টার দিয়ে যাবে। ওকে, সেন্টার দিয়ে কিন্তু গেছে। এবং তাহলে এই যে এই কোণ আর এই কোণটা অবশ্যই সমান, তাহলে সেটা কি আমাদের বিটা এর সমান। তাই দেখো বিটা কত মান বের করছে, 48.59। এই যে আরসি, সেটা কি আরসি আমাদের কি এক্স এক্স এর সাথে বিটা কোণে আছে। দেখো এক্স এক্স এর সাথে বিটা কোণে আছে আরসিটা। ওকে, আর আমাদের এখানে কিন্তু ডাব্লুটা আঁকায়নি। সো আমরা একটু ডাব্লুটা আঁকানোর এখানে একটু চেষ্টা করি। দেখো আমরা কি জানি যে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে, তাই না? এই কোণ আর এই কোণটা কি হবে, সমান হবে। দেখো এইটা কি আমাদের রিয়াকশন ফোর্স না, তলের রিয়াকশন না? তাহলে তলের রিয়াকশন তো এইটা, তাহলে এই তলের রিয়াকশনের সাথে
30 ডিগ্রি কোণে, এটা যেহেতু 30 তাহলে এটাও কিসে আছে 30, ডানে না বামে এটা হচ্ছে মূল বিষয়। দেখো তুমিই দেখো যে এটা আছে কি আছে বামে আছে, দেখো এটা আছে কি বামে, বামে তাহলে কি আছে বামে 30 ডিগ্রি কোণে বামে ডাব্লুটা আছে। সো এটা কিন্তু এখানেই আমি পরিষ্কার করে লিখেছি। সো এখানে কিন্তু এটা পরিষ্কার হয় যে পিটা এখানে লিখছি, আর সি লিখছি, এরপরে ডাব্লুটা এখানে লিখছি। ওকে, সো আমরা কিন্তু ওকে আমরা এখন কোনটা বের করি, আমরা যদি এটা 30 জানি তাহলে 90, 30 আর 90 120 আর থিটা, তাহলে কত 120 প্লাস থিটা। এরপরে এটা যদি 60 আর 48, এই টোটাল কোণ কত, এই টোটাল কোণ হচ্ছে 108.6। তারপরে আমরা আসলে এই টোটাল কোণ কত জানি 180, সেখান থেকে 148.6 বাদ দিলে আমরা পাই হচ্ছে আমরা জানি 131.4 মাইনাস হচ্ছে কি তো থিটা। ওকে, আমরা কিন্তু অন্তর্ভুক্ত কোণগুলো পেয়ে গেছি, এবং সে অন্তর্ভুক্ত কোণ পেয়ে গেলে আমরা জানি কি ল্যামের সাধারণ সূত্র। সো ল্যামের সাধারণ সূত্রগুলো বসায় দিছি। আমাদেরকে এখানে একই ধরনের কোশ্চেন বলছে যে পি মিনিমামের ভ্যালু কত এবং থিটার মান কত, আমাদের এই কোশ্চেনটা বলছে। সো আমরা একই ধরনের কোশ্চেন কিন্তু সলভ করে আসছি, শুধুমাত্র ওইটার সাথে এটার ডিফারেন্স কি, ওটা আনুভূমিকের সাথে ছিল আর এটা হচ্ছে এটা আমার হচ্ছে হেলানো তলের সাথে, বাট প্রসেসটা এক। মিনিমাম চাওয়ার ক্ষেত্রে কি আমরা জানি ইকুয়েশন দাঁড় করে আমরা একটা এখানে সিদ্ধান্তে আসতে পারি যে এটা তখনই মিনিমাম হবে যখন এই টার্মটা হবে কি ম্যাক্সিমাম। তাহলে এটার ম্যাক্সিমাম মান কত আমরা জানি, এটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। যেহেতু এখানে সাইন আছে তাহলে সাইনকে আমরা ক্রস করে দিব, অর্থাৎ সাইনকে টার্মিনেট করতে চাচ্ছি, তাহলে 1 সমান আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি। সো সেটা লিখছি এখানে, দেখো যে এটা 1 সমান কত আমাদের সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন উভয় পাশ থেকে যদি কেটে যায় তাহলে 131.6 মাইনাস থিটা 90, তাহলে থিটা সমান কত 41.6। তাহলে এই থিটার ভ্যালুটা আমি যদি এই জায়গাতে বসাই দিই তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো এটা পি মিনিমামের ভ্যালু না, কারণ আমি এই কন্ডিশনটা লিখতেছি কিসের জন্য, পি মিনিমাম কন্ডিশনের জন্য। তাহলে থিটার মানটা যখন আমি বসাবো তাহলে আমি পাবো কি পি এর মিনিমাম ভ্যালু। ওকে, তো আমি এখান থেকে কিন্তু দেখো এটা যদি সলভ করি তাহলে পি মিনিমামের মানটা পাবো। একইভাবে যদি রিয়াকশনের মানটা বের করতে চাই তাহলে জাস্ট থিটার মানটা আমি এখানে বসে দেব। তো থিটার মানটা যদি আমি এখানে বসে দিই তাহলে আমি কিন্তু সহজেই আমরা কিন্তু আরসির মানটা পাবো। ওকে, সো আই হোপ তোমরা এগুলো বিষয়টা বুঝতে পারছো। সো অ্যাডিশনালি আজকে একটু নতুন আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে তোমাদের যদি এরকম হয় যে ধরো এখানে কি দিয়েছে পি দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে ধরো আর আর এটা হচ্ছে আমাদের ডাব্লু। ওকে, আমি জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে তোমাদের একটু বোঝাই। সো এমন কোনো সিস্টেম দেওয়া আছে, এখানে হচ্ছে পি, এখানে আর হচ্ছে ডাব্লু। আমাদের এগুলোতে যেগুলো দেখছো সবগুলো কি ওই যে ফোর্সটা দিছে, কত ন্যূনতম ফোর্স দিলে, হ্যাঁ দেখো আমি জাস্ট বোঝাতে চাইতেছি এই যে পির সাথে কি আছে থিটা না, আমাদের এখানে কি ছিল এই যে দেখো এফ এর সাথে কি ছিল থিটা ছিল, এখানে দেখো একটু দেখার চেষ্টা করো সবগুলো ফোর্সের সাথে কিন্তু কি ছিল থিটা ছিল, অর্থাৎ ফোর্সের সাথে যদি থিটা থাকতো ঠিক একইভাবে এখানে আমাদেরকে পি বলে দিছে, হ্যাঁ এখানে পি বলে দিছে এবং এখানে আসলে থিটা দেয়নি, এখানে দিয়ে দিছে আমাদের 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কি ওই ধরনের কোনো ইকুয়েশন ব্যবহার করতে পারবো, আমরা যদি এখানে 30 বলে দেয়, আচ্ছা সেই জিনিসটার একটু লেখার চেষ্টা করি। এটা যদি 30 হয় তাহলে আমরা কি জানি, ধরো এটাও সেই 30, যদি 30 হয় তাহলে এই টোটালটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটাও আমাদের কত 120 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কোশ্চেন যদি করে যে পি মিনিমামের ভ্যালু কত, তাহলে আমরা কি ওই ধরনের যেভাবে সলভটা করছি ওইভাবে কি করব। আসো আমি একটু জেনারেল ইকুয়েশনটা লিখি, তাহলে পি ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি, ডাব্লু ধরো ডাব্লুর মান হচ্ছে 100 কেজি, ওকে 100 সাইন 120 ডিগ্রি এবং আর সমান সাইন 120 ডিগ্রি। ওকে, তাহলে আমরা ওই সময় কি লিখছিলাম পি বাই সাইন 120 ডিগ্রি 100 বাই সাইন
120 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যদি পি মিনিমামের ভ্যালু বের করতে চাই, আমরা কি ওই ধরনের কোনো ইকুয়েশন ব্যস্তানুপাতিক সম্পর্ক নিয়ে আসার প্রয়োজন আছে? এখানে সেই রকম প্রয়োজন নাই, কারণ সবগুলো কি কনস্ট্যান্ট না? দেখো তো, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। বাট ওই কেসে কিন্তু কনস্ট্যান্ট সবগুলো ছিল না, একটা ভেরিয়েবল ছিল, অর্থাৎ একটা পরিবর্তনশীল ছিল। সেক্ষেত্রে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু ব্যবহার করতে পারছি। বাট এক্ষেত্রে আমরা আসলে কোনো ওই ধরনের সম্পর্ক ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক সম্পর্ক কিন্তু নিয়ে আসতে পারবো না। বাট কারণ সবগুলোই কি সমান হচ্ছে কনস্ট্যান্ট, সেক্ষেত্রে কিন্তু পি যা সেটাই পি এর মিনিমাম ভ্যালু। অর্থাৎ সেক্ষেত্রে আসলে পি মিনিমাম যদি বলে, আসলে পির জন্য যেটা বের হবে পি মিনিমামের জন্য কিন্তু একই বের হবে, অথবা পি ম্যাক্সিমামের জন্য কিন্তু একই বের হবে। ওকে, সো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবা, আই হোপ। সো ওকে, যদি না বুঝো আমাকে জানানোর চেষ্টা করিও। ওকে, টেক কেয়ার।